প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে হবিগঞ্জের বাহুবলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পুটিজুড়ি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। বলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি নানা জাতের বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। গাছ আমরা লাগাচ্ছি সারা বাংলাদেশে একটি কারণ, বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলা। এবং এই বাংলাদেশ যখনই সবুজ হবে তত বাংলাদেশটা ভালো থাকবে। এই গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, এই গাছ আমাদের কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে, আমাদের ফুল ফল দিচ্ছে, প্রাণীদের বাসস্থান এবং ঝড় জলোচ্ছ্বাস থেকে আমাদের এই গাছ রক্ষা করছে। যত বেশি পারি এই বর্ষায় বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষের শিকড় মাটি ক্ষয় রোধ করে এবং মাটিকে ধরে রাখে। সুতরাং এই টিলা অঞ্চল বলি, পাহাড়ি অঞ্চল বলি, আমরা যদি বৃক্ষরোপণ করি তাতে কিন্তু এই মাটি ক্ষয় রোধ হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। এটি 1931 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পুটিজুড়ি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। এখানেই আগামীর বাংলাদেশের ভবিষ্যতের হাতে সবুজ উৎসব। গাছ পেয়ে অনেক ভালো লাগছে। গাছ আমি রোপণ করবো এবং এর সাথে পরিচর্যা করবো। নিম গাছ আমাদের চর্মরোগের জন্য অনেক ভালো এবং নিম গাছ আমাদের মুখের রুচিও বাড়ায়। গাছ ভালো রাখবো এবং গাছকে পরিচর্যা করবো। গাছ যদি না রোপণ করে অক্সিজেন শেষ হয়ে যাবে, আমরা শ্বাস নিতে কষ্ট হবে, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। গাছ আমাদের অক্সিজেন দেয়, সবাই বেশি বেশি করে গাছ লাগাবো। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করছে, পাশাপাশি বাড়াচ্ছে স্থানীয় পর্যায়ে বৃক্ষায়নের পরিধি। তারা গাছগুলো বাড়িতে নিয়ে রোপণ করবে এবং তাদের বাড়ির আঙিনা সাজাবে এবং এই গাছগুলোর মাধ্যমে আমাদের সমাজের অনেক পরিবর্তন হবে, সবুজ হবে, অক্সিজেনের অভাব দূর হবে এবং ফলমূল এবং সব কিছুরও চাহিদা পূরণ হবে। ধন্যবাদ জানাই প্রকৃতি ফাউন্ডেশনকে যে তারা সারা বাংলাদেশে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। প্রকৃতিতে আমাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির যে একটা প্রবণতা, সেটা থেকে আমরা মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য যেটা দরকার তা একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই সেটা সম্ভব। স্কুল প্রাঙ্গণে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন সবুজায়ন কর্মসূচি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সুধীচন্দ্রের। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, হবিগঞ্জ।